বাসায় স্পেশাল গেস্ট, তাই তাদের জন্য স্পেশাল আয়োজন। এই ফলগুলো একটু টক, তবে হরবো বা ভর্তা খেলে খুবই মজা। লাল মরিচ দিয়ে ট্রেডিশনাল স্টাইলে টক ফলের হরবো বা ভর্তা। হ্যালো এভরিওয়ান, জুজুবেক কোনারে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। টক ফলের হরবো দেখে কার কার জিভে জল চলে আসতেছে। এখন আমাদের পাহাড়ি বাজারগুলোতে এই টক ফলগুলো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। আমাদের চাকমা ভাষায় এগুলোকে আমরা বলি গুদগুদতে। আর এগুলোকে যখন আমাদের ট্রেডিশনাল স্টাইলে শীতল মরিচ দিয়ে মাখাবো তখন বলি গুদগুদতে হরবো। অনেকে ভর্তাও বলতে পারেন। আর এগুলোকে হরবো বা ভর্তা করার জন্য টক ফলের মুখের অংশটা কেটে ফেলে দিতে হবে। আমাদের ট্রেডিশনাল স্টাইলের খাবারগুলো আমাদের কাছে খুবই মজার, আর এগুলো সে কারণে আমাদের কাছে অনেক বেশি স্পেশাল হয়। আর এই টক ফলগুলো সিজনাল ফল, এই সিজনেই বের হয়, তাই আমাদের আদিবাসীদের কাছে এই টক ফলের টক ঝাল হরবো খুবই স্পেশাল। আর এটা খেতে দেখলে যে কারো মুখে জল চলে আসবে। আর আজকে যেহেতু আমার বাসায় স্পেশাল গেস্ট আসে, তো তাদের জন্য এই স্পেশাল খাবারটা। আমার টক ফলগুলো কাটাকুটি শেষ, এখন হচ্ছে এই যে নাপ্পি বা সিদলটা পোড়াবো। আমরা ট্রেডিশনাল স্টাইলে যে কোনো ধরনের হরবো বা ভর্তাতে এই সিদল ইউজ করি। সিদল পোড়ানো শেষ করে এখন এই লাল মরিচগুলো বেটে নিব। আর যখন এই টক ফল গুদগুদে গুলো লাল মরিচ দিয়ে হরবো করা হয় তখন খেতে আরো বেশি মজা। লাল মরিচ বেটে নেওয়ার পরে সিদলটা মিক্স করার জন্য একটু পানি দিয়ে দিলাম, আর তারপরে সিদলটা দিয়ে সিদলের সাথে মরিচটা ভালো করে মিক্স করে নিতে হবে। টক ফল হরবো করার জন্য আমার সিদল মরিচ মিক্স করা শেষ। এখন জাস্ট টক ফলগুলো মিশিয়ে দিলে হবে, তবে তার আগে টক ফলগুলো একটু ফেটে নিচ্ছি, যাতে টক ফল বা গুদগুদের ভিতর মরিচ ঢুকে, এতে খেতে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর এই গুদগুদে গুলো ফাটার জন্য আমার স্পেশাল গেস্ট একজন আমাকে হেল্প করছে। টক ফলগুলো ফাটানো শেষ হলে আমি এগুলো এখন মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। টক ফলের এই হরবোগুলো কিন্তু আমরা একটু ঝাল ঝাল করে খাই, তাই দেখতেই পাচ্ছেন অনেক বেশি মরিচ। ঝাল যদি না হয় যেন হরবো বা ভর্তা খাওয়ার মজা তাই আসে না। একে একে সবগুলো টক ফল দেওয়ার পরে আমি একটু বেটে নিচ্ছি, কারণ বেটে নিলে হবে কি টক ফলে যে আমরা ফেটেছি ওই ফাটার ভিতরে হচ্ছে মরিচগুলা ঢুকে যাবে। এখন টেস্ট করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। শীতল মরিচের সাথে মাখানো শেষ করে আমি একটু খেয়ে দেখলাম, আর এত যে মজা হয়েছে আপনারা আমার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই টকফল গুদগুদে গুলো বেড়ে দিচ্ছি আমার স্পেশাল গেস্টের জন্য। আর এই টকফলের সিজন আসলে আমাদের আদিবাসীদের মধ্যে এমন কেউ নেই মনে হয় যে একবার হলেও এই গুদগুদের হরবো খায়নি। আমার স্পেশাল গেস্ট গুলো হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেনের। দেখেন আর্জেন্টিনা ব্রাজিল একদম ভাই ভাই হয়ে গেছে। ফেসবুকে স্ট্যাটাস কমেন্ট যাই হোক না কেন, কিন্তু একসাথে বসে হরবো খাওয়ার মজাই আলাদা। কি হবে জানি হ্যাঁ, তিনজনকে হচ্ছে আমি এই যে গুদগুদে টক ফল আমি হরবো করে খাওয়াচ্ছি। ছোট মানে দারুণ অমৃত। সো আসলে আমাদের আদিবাসীদের কাছে ঝাল ঝাল হরবো মানে অমৃত একটা খাবার। আমার ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেনের গেস্টরা বসে বসে মজা করে হরবো দিয়ে ভাত খাচ্ছে, আর একদিকে হচ্ছে টিভি দেখতেছে। ইচ্ছা ছিল আমি আজকে ভাত খাবো না, তাদের খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে হলো, তাই আমি হরবো দিয়ে বসে পড়লাম নিজেও খেতে। এক কথায় অসাধারণ, খুবই মজা হয়েছে খেতে। আমরা সবাই ঝালে লাল হয়ে গেছি, কিন্তু তারপরেও আমাদের খাওয়া শেষ হচ্ছে না। তো আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি আমাদের আদিবাসীদের খাবারের ভিডিও নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।